আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। ফুটন্ত তেলে এক বাটি চিড়ে দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শেয়ার করে দেখাবো ফুটন্ত তেলে চিড়ে দিয়ে মুখরোচক একটি রেসিপি। এরকম চিড়ে ভাজা খেলে আর কোনো দিন দোকান থেকে কিনে খেতে চাইবেন না। অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। চায়ের সাথে তো জমবে, কিন্তু শুধু খেতে খেতে এক নিমেষে সবাই শেষ করে দেবে। আমি এখানে চিড়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি। চিড়েটা ফ্রেশ চিড়ে, তাই চেলে নেওয়ার দরকার হয়নি। এবার জলে লবণ গুলে নিয়ে 1 চামচ দিয়ে মেখে নিচ্ছি। এদিকে কড়াইয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এরকম একটি ছাঁকনি নিয়ে অল্প অল্প করে চিড়ে দিয়ে ভেজে নিচ্ছি। ছোটো একটি চামচ দিয়ে নেড়ে নিলেই ভালো হয়। আর বেশি লাল করে ভেজে নেওয়ার দরকার নেই। আর তেল গরম হলে কি দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে যায়। এরকম ছাঁকনিতে দিয়ে ভাজলে কি তুলতে অসুবিধা হয় না। চিড়ে ভাজা দেখতে সাদা হলে ভালো লাগে। এভাবে সবগুলি ভেজে পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলেই কিছু বাদাম ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেলে কিছু কাজু ভেজে নেব। কাজু ভাজা হয়ে গেলে দুটি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেলে গ্যাস বন্ধ করে কারি পাতাগুলো ভেজে নিচ্ছি। খুব ছিটকায় কারি পাতা, তাই সাবধানে তেলে দেবেন। এবারে সবগুলো চিড়ের সাথে মিশিয়ে নিচ্ছি, কিছু কিশমিশও মিশিয়ে নিচ্ছি। চিড়ে ভাজার এই স্বাদ দ্বিগুণ করতে একটি বাটিতে নিয়ে বিট লবণ ও গুঁড়ো লঙ্কা দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা শুকনো লঙ্কা একটু ভেঙে দিচ্ছি এর মধ্যে। বাটিটা এভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে। দোকানের মতো মুচমুচে চিড়ে ভাজা একদম রেডি। দোকান থেকে কিনতে লাগবে না, এখন থেকে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতো চিড়ে ভাজা। এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।